আমরা আমাদের মঞ্জিলে পৌঁছতে চাই, আমরা আমাদের গন্তব্যে পৌঁছতে চাই। জালেমের সমস্ত রক্ত চক্ষুকে উপেক্ষা করে ওই জালেমের তখ্তে তাউসকে ভেঙে চুরে আল্লাহর বরত্ব এখানে প্রতিষ্ঠিত করতে চাই। বাংলাদেশের ইসলামী আন্দোলন ইতিহাসের সবচাইতে বড় কোরবানির নজরানা পেশ করেছে। এই আন্দোলন তার সর্বোচ্চ দায়িত্বশীলকে শাহাদাতের নজরানা হিসেবে পেশ করেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি। 2024 সালের 5ই আগস্ট একটি পট পরিবর্তন, যে পরিবর্তনটি বাংলাদেশের 18 কোটি মানুষের প্রত্যাশা ছিল। দীর্ঘ 17 বছর আমাদের উপর যেই দুঃশাসন চেপে বসেছিল, বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি, তাহজিব, তামুদ্দুন ক্রমান্বয়ে এক ধ্বংসের দ্বার প্রান্তে এসে দাঁড়িয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5ই আগস্ট আমাদের প্রত্যাশিত সেই স্বৈরতন্ত্রের অবসান ঘটিয়েছেন, আলহামদুলিল্লাহ। এই পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশ জামাত ইসলামী একটি দায়িত্বশীল সংগঠন হিসাবে এবং এই সংগঠনের সর্বোচ্চ পর্যায়ের জনশক্তি, সর্বোচ্চ মানের জনশক্তি হিসেবে আমাদের কি করণীয়? আমরা স্বৈরাচার মুক্ত হয়েছি, জুলুম থেকে আমরা মুক্তি লাভ করেছি, কিন্তু আমাদের কাঙ্ক্ষিত যে বিজয়, আমাদের কাঙ্ক্ষিত যে সফলতা, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, জমিন হচ্ছে আল্লাহর এবং তার শাসন করতে চলবে। যে দায়িত্ব দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে নবী এবং রাসূলকে পাঠিয়েছেন এবং তাদের উত্তরসূরি হিসাবে দিন প্রতিষ্ঠার প্রত্যয়দীপ্ত কাফলা, শহীদ ঈদগাহ, সর্বোচ্চ শপথের জনশক্তি হিসাবে আমাদের করণীয় কি হবে, আমাদের ভূমিকাগুলো কি হবে, সেই বিষয়গুলো সম্পর্কে গাইড করা, সেই বিষয়গুলো সম্পর্কে নির্দেশনা দেওয়ার জন্যই আজকে আমাদের এই সম্মেলন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সম্মেলনে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, এর জন্য শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ, যার আনিত জীবন ব্যবস্থাই আজকের জঞ্জাট, বিক্ষুব্ধ, অশান্ত পৃথিবীকে শান্ত করতে পারে। আজকে পৃথিবীর প্রত্যেকটি প্রান্তর থেকে যে ইনসাফের আওয়াজ, যে চাহিদা, যে প্রত্যাশা আজকে প্রতিধ্বনিত হচ্ছে, মুক্তিকামী মানুষের মুক্তির পথটি কেবলমাত্র সে আদর্শের অনুসরণের মধ্যে এবং সে আদর্শকে প্রতিষ্ঠিত করার মাধ্যমেই নিশ্চিত হতে পারে। আমরা সেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ পেশ করছি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করছি যারা যুগে যুগে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য নিজেদের জানমালকে কোরবানি করার মধ্য দিয়ে অনাগত প্রজন্মের জন্য সত্যের সাক্ষ্য হয়ে আছেন, যাদের তপ্ততাজা খুন পিচ ঢালা কালো পথকে রঞ্জিত করেছে, যারা জীবনের সমস্ত চাওয়া পাওয়াকে উপেক্ষা করে অনাগত প্রজন্মের জন্য সত্যের সাক্ষ্য হয়ে আছেন। আমরা আমাদের শহীদ নেতৃবৃন্দ সহ 2024 সালের 5ই আগস্ট ছাত্র জনতার এই বিপ্লবে যে সকল ভাইয়েরা জীবন দিয়েছেন, মহান মাবুদের দরবারে তাদের জন্য শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করছি। আমরা দোয়া করছি যে সমস্ত ভাইয়েরা আজকে আমাদের সামনে জীবন্ত শহীদ হিসাবে আছেন, যাদের সমস্ত শরীর ক্ষত বিক্ষত, যারা বাতিলের সামনে, ওই জালেমের সামনে নিজের বুককে চিতিয়ে দিয়ে আমাদের জন্য এই বিপ্লবের পথকে প্রশস্ত করেছেন, সেই হাত হারা, পা হারা, চোখ হারা, সমস্ত শরীর ক্ষত বিক্ষত অবস্থায় যারা আমাদেরকে প্রেরণা দিয়ে যাচ্ছেন, যারা এখনো পর্যন্ত হাসপাতালের ভিড়ে কষ্ট করে জীবনযাপন করছেন, মহান রাব্বুল আলামিন তাদেরকে পরিপূর্ণ সুস্থতার ব্যবস্থা করে দিন, আমরা সেই দোয়া করছি। সম্মানিত ভাইয়েরা, আমরা তো সেই সমস্ত শপথের জনশক্তি যারা ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমরা নিজেদের জান, মাল, আমাদের সব কিছুকে আল্লাহর রাহে কোরবানি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে এই শপথ গ্রহণ করেছি। যতদিন না পর্যন্ত আল্লাহর জমিনের দিন প্রতিষ্ঠিত হবে, ততদিন পর্যন্ত আমরা নীরব নিস্তব্ধ নিথর হব না। আমাদের জন্য শহীদরা যে পথ রচনা করেছেন, যারা রক্ত পিচ্ছিল পথের যাত্রী হয়েছেন, যারা একটি অনাগত প্রজন্মের সুন্দর ভবিষ্যৎকে চিন্তা করে অত্যন্ত হাসি মুখে তাদের সেই শাহাদাতের পথকে যারা বরণ করে নিয়েছেন, আমরা তো তাদের সেই রেখে যাওয়ার স্বপ্ন বাস্তবায়ন করার কর্মী হিসেবে আমরাও সেই শপথে শপথবদ্ধ। আমরা তো মানুষের অধিকারপূর্ণ সমাজ বিনির্মাণের জন্য চেষ্টা করে যাচ্ছি। সুতরাং এই পথে চলতে গিয়ে আমাদের সর্বস্ব কোরবানি করার একটি সিদ্ধান্ত নিয়ে আমরা
কাজ করার চেষ্টা করে যাচ্ছে। আমরা 2024 সালের 5ই আগস্ট কেবলমাত্র স্বৈরাচার মুক্ত হয়েছে, জালেম মুক্ত হয়েছে, কিন্তু আমাদের কাঙ্ক্ষিত মঞ্জিলে কিন্তু আমরা এখনো বুঝতে পারিনি। এই পথ অনেক চ্যালেঞ্জিং, এই পথ এখনো বন্ধুর, এই পথ এখন আমাদের জন্য অনেক বেশি দীর্ঘায়িত। আমি আজকে সদস্য ভাইদেরকে আহ্বান জানাতে চাই, আমাদের প্রিয় নেতা শহীদ আব্দুল মালেক শহীদ, তিনি ইসলামী আন্দোলনের অগ্রযাত্রার পথে এসে দাঁড়িয়ে যে কথাটি বলেছেন, যে আহ্বান জানিয়েছেন, আমরা আজকে যেখানে এসে দাঁড়িয়েছি সেখান থেকে যদি সামনের দিকে তাকাই তাহলে মনে হয় আমাদের পথটা এখনো পর্যন্ত অনেক দূরে অবস্থান করছে, আমাদের মঞ্জিল অনেক দূরে। আবার এখান থেকে দাঁড়িয়ে পিছনের দিকে যদি তাকাই তাহলে মনে হয় আমরা অনেক দূর পথ অতিক্রম করে চলে আসছি। কিন্তু আমরা আমাদের মঞ্জিলে পৌঁছতে চাই, আমরা আমাদের গন্তব্যে পৌঁছতে চাই। জালেমের সমস্ত রক্তচক্ষুকে উপেক্ষা করে ওই জালেমের তক্তে তাউসকে ভেঙে চুরে আল্লাহর বরত্বকে এখানে প্রতিষ্ঠিত করতে চাই। সুতরাং সেই মঞ্জিলে পৌঁছার জন্য যদি আমরা কোনো দ্রুত গতিসম্পন্ন বাহন পেয়ে থাকি আমরা সেটাকে কাজে লাগানোর চেষ্টা করব। যদি দ্রুত গতিসম্পন্ন কোনো বাহন না পেয়ে থাকি তাহলে স্লথ গতিসম্পন্ন যদি কোনো বাহন আমরা পাই সেটাকে আমরা আমাদের কাজে লাগানোর চেষ্টা করব। কিন্তু আমাদের চলার পথটি অত্যন্ত চ্যালেঞ্জিং। আমাদের সামনে বাতিলের পাহাড় সমান বাধা, তারা সমস্ত শক্তিকে ঐক্যবদ্ধ করে আমাদের এই পথকে রুদ্ধ করে দেওয়ার চেষ্টা করে যাচ্ছে, তারা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। সুতরাং সেই ষড়যন্ত্রের পথে চলতে গিয়ে যদি বাতিল আবার শরীর থেকে আবার পাগুলোকে কেটে ফেলে তাহলে আমি হাত দিয়ে গড়িয়ে গড়িয়ে আমার মঞ্জিলের দিকে যাওয়ার চেষ্টা করব। যদি সেই পথে চলতে গিয়ে বাতিল আমার সামনে এসে আমার হাতগুলোকে আমার শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেলে তাহলে আমি আমার হাত এবং পা ভিন্ন অবস্থায় হামাগুড়ি দিয়ে দিয়ে আমার মঞ্জিলের দিকে পৌঁছার চেষ্টা করব। এই পর্যায়ে বাতিল এসে দাঁড়িয়েও যদি আমার শরীর থেকে আমার মস্তক থেকে বিচ্ছিন্ন করে ফেলে তাহলে আমার চোখ দিয়ে আমি মঞ্জিলের দিকে তাকিয়ে থাকবো। আর সেখানে এসেও যদি বাতিল আমার চোখগুলোকে উফরে ফেলে আমি আমার হৃদয় দিয়ে আমার মঞ্জিলের থেকে ধ্যান করতে থাকবো, কোনো শক্তি আমাকে সেখান থেকে ফেরাতে পারবে না। এটাই হচ্ছে আমাদের সফল, এটাই হচ্ছে আমাদের স্পিরিট, এটা হচ্ছে একটি শহীদ কাফলার সর্বোচ্চ শপথের জনশক্তিদের জন্য আমাদের মূল কর্মপন্থা। বাংলাদেশের ইসলামী আন্দোলন ইতিহাসের সবচাইতে বড় কোরবানের নজরানা পেশ করেছে। এই আন্দোলন তার সর্বোচ্চ দায়িত্বশীলকে শাহাদাতের নজরানা হিসেবে পেশ করেছে। আমাদের অসংখ্য শহীদ, আমাদের হাজার হাজার মামলায় লক্ষ লক্ষ আসামি, আমরা মাসের পর মাস বছরের পর বছর আমরা কারাগারে অবরুদ্ধ থেকেছি। জালিমের জুলুমের মাত্রা চূড়ান্ত পর্যায়ে এসে 2024 সালের 1ই আগস্ট তারা নির্বাহী আদেশে বাংলাদেশের জামাত ইসলামীকে নিষিদ্ধ করেছে। ষড়যন্ত্রের আর কোনো পথ পদ্ধতি বাকি ছিল না, আর কোনো কৌশল তারা বাকি রাখেনি, সব কিছুই তারা আমাদের উপর প্রয়োগ করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ওয়াদা করেছেন ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহ তার নূরকে প্রজ্বলিত করবেন। 5ই আগস্ট বাংলাদেশের জামাত ইসলামীকে বাংলাদেশের রাষ্ট্রীয় সর্বোচ্চ ভবনে নিয়ে গিয়ে সাংবাদিকদের সামনে আমাদের কথাগুলো বলে আমাদের মর্যাদাকে এখানে প্রতিষ্ঠিত করেছেন, আলহামদুলিল্লাহ। সুতরাং আমরা যা হারিয়েছি তার জন্য আমরা মনোবল যেমন হারাবো না, বিতসন্তুষ্ট হব না, আর এই বিজয়েও আমরা উচ্ছ্বাসিত উৎফুল্ল হব না। আল্লাহ অহংকারকারীদেরকে পছন্দ করে না। সেই জায়গা থেকে আমরা সিদ্ধান্ত নিয়ে আগামী দিনে আমাদের পথ চলাকে আমরা চালানোর জন্য, আমাদের পথকে সেভাবে পরিচালনা করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ।